পেশ হলো 2024-25 এর অন্তর্বর্তী বাজেট। প্রত্যাশা ছিল অনেক, কি পেলাম একবার দেখে নেওয়া যাক। প্রত্যাশা মতোই জোর দেওয়া হলো সামাজিক সুরক্ষায়, উন্নতির কথা অনেক বলা হলো। শোনা গেল গরিবি কমার কথা, মহিলাদের স্বনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে জারি থাকলো বা নেওয়া হলো অনেক পদক্ষেপ। সামাজিক সুরক্ষার বিষয়ে তুলে ধরা হলো বিনা পয়সায় খাবার, রান্নার গ্যাস ও সাধারণের আবাসন তৈরির পরিকল্পনা বা তার তথ্য। বলা হলো অনেক, বলা হলো অর্থনৈতিক বৈষম্যের কথাও, বলা হলো দেশের জনপ্রতি প্রকৃত আয়ের বিষয়টিকেও। হয়তো কোভিড থেকে শিক্ষা নিয়ে আরও বেশি মেডিকেল কলেজ প্রতিস্থাপনের কথা বলা হলো, কিন্তু এত দেরিতে কেন? ঘোষণা করা হলো 9 থেকে 14 বছরের মেয়েদের জন্য সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিনের কথাও। জোর দেওয়া হলো যুবশক্তির উন্নতির বিষয়ে, বলা হলো বেকারত্ব সমাধান নিয়ে সরকারের চিন্তার কথা। ঘোষণা করা হলো 1 লক্ষ কোটির সুদবিহীন কর্পাসের, যা কিনা কাজে আসবে দেশের টেক গবেষণার জন্য। বাস্তবিকে যা সত্যি একান্ত সময়োপযোগী পদক্ষেপ, বিশেষ করে দুনিয়া জুড়ে যেখানে প্রতিনিয়ত পরিবর্তন ঘটছে ডিজিটাল উন্মাদনায়। আয়ুষ্মান ভারতের উদ্যোগকে প্রসারিত করা হলো অঙ্গনবাড়ি বা আশা কর্মীদের জন্য। আগামী 5 বছরে উদ্যোগ নেওয়া হলো প্রধানমন্ত্রীর আবাস যোজনার মাধ্যমে আরও 2 কোটি সাধারণের আবাসন তৈরির। 2024-25 ফিসক্যাল ডেফিসিট নতুনভাবে ভাবা হলো পৌঁছবে 5.80%, যেটা আবার প্রস্তাবিত রূপরেখায় দেখানো হলো 2025 থেকে 26-এ কমে আসবে 5.10%। নিশ্চয়ই ভালো খবর। জোর দেওয়া হলো পরবর্তীত শক্তি, বিশেষ করে হাওয়া বা সৌরশক্তির উপর। ঘোষণা হলো প্রস্তাবিত 1 গিগাবাইট ওয়াট হাওয়া শক্তির কথাও। বিশ্বজুড়ে বজায় থাকা দূষণের কথা মাথায় রেখে জোর দেওয়া হলো যানবাহনের উপর। ঘোষণা করা হলো বাসের প্রসার ঘটাতে পেমেন্ট সুরক্ষার কথাও। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে ঘোষণা হলো একগুচ্ছ ব্যবস্থার। মিনিমাম সাপোর্ট প্রাইস রইল আলোচনায়। ঘোষণা করা হলো 4 কোটি কৃষকের কাছে পৌঁছানো শস্য বীমার সফলতার কথাও। নারী শক্তির বিকাশের কথাও তুলে ধরা হলো। তাদের জন্য পার্লামেন্ট 1/3 সংরক্ষণের সঙ্গে বলা হলো 30 কোটি মহিলাকে মুদ্রা যোজনার মাধ্যমে ঋণের কথাও। সরকারকে বিশেষ চিন্তিত মনে হলো দেশের MSME সেক্টরের বিকাশের জন্য। এক্ষেত্রে জোর দেওয়া হলো আগামী 5 বছরে আরও উন্নতির লক্ষ্যে। বিশেষ করে জোর দেওয়ার চেষ্টা হলো দেশের পর্যটন ও ব্যবসায়ের উন্নতিকল্পে। সদ্য উন্মোচিত রাম মন্দিরের বিষয়টি মাথায় রেখে তাৎপর্যপূর্ণ তুলে ধরা হলো স্পিরিচুয়াল ট্যুরিজমের বিষয়টিকে। নিঃসন্দেহে বড় পদক্ষেপ, নতুন চিন্তাভাবনা, কিন্তু কতটা বাস্তবায়িত হবে? প্রত্যাশা মতোই বজায় থাকলো রেলের বিকাশের বিষয়টি, কিন্তু প্রশ্ন রইল বেশ কিছু। দেশের বেকারত্বের বৃদ্ধি কি সত্যি কমবে? কর্মসংস্থানের বিষয়ে কিন্তু কোনো সঠিক রূপরেখা দেখতে পাওয়া গেল না এই অন্তর্বর্তী বাজেটে। স্টার্ট আপ ব্যবসায়ের তথ্য কোনো আশা এখনও জাগাতে পারেনি। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে আগের বাজেটেও ব্যবস্থা নেওয়া হয়েছিল অনেক পরিকল্পনার, কিন্তু প্রশ্ন তার প্রভাব কতটা। গ্রামীণ অর্থনীতির দুর্বলতার কারণে কমছে MSMEর প্রোডাক্টের চাহিদা, সেখানে কোনো আশা দেখতে পাওয়া গেল না। FDI-এর কথা ফলাও করে বলা হলো বেশ কয়েক মাসের রিপোর্ট বলছে সাড়া জাগাতে পারেনি এই FDI-এর তথ্য, তাই সেখানে প্রশ্ন রয়ে গেল। সবচেয়ে হতাশ হতে হলো প্রত্যক্ষ করের কোনো পরিবর্তন না করায়। বিশেষজ্ঞদের ধারণা ছিল যে সাধারণের হাতে আরও বেশি করে নগদের যোগান থাকবে, যাতে চাহিদা বাড়ে। অভ্যন্তরীণ ভোগ্য পণ্যের চাহিদা বাড়লে তবেই বাড়বে উৎপাদন, হবে অর্থনীতির বিকাশ। নিরাশ হতে হলো এখানেও। সরকার যদি সত্যি আয়ের বা সম্পদের বৈষম্য কমাতে চায়, সেখানে বাড়াতে হতো কর্পোরেটের কথা। এক্ষেত্রেও নীরব থাকলো এই অন্তর্বর্তী বাজেট। যদিও মুখে বলা হলো মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণের কথা, কিন্তু বাস্তবিক দৈনন্দিন জিনিসপত্রের বর্ধিত মূল্য চোকাতে নাজেহাল হচ্ছে সাধারণ মানুষ। থেকে গেল এই বিষয়টিও। বলা হলো প্রকৃত আয় বৃদ্ধির কথাও। দেশের জাতীয় আয় বৃদ্ধি পেলেও কিন্তু বাস্তবিকে কতটা বেড়েছে জনপ্রতি আয়, সে বিষয়টিকে ব্যাখ্যা করা হলো না সঠিকভাবে। আবার যেভাবে কোনো আলোকপাতই করা হলো না বেসরকারীকরণের ফলে গতবারে বাজেটের নির্ধারিত অঙ্কের পরিণতির। দেশের ব্যাংকের বিপুল পরিমাণে মুছে দেওয়া ঋণের কতটা পুনরুদ্ধার করা হলো, সে বিষয়টিকে এড়িয়ে যাওয়া হলো এক প্রকার অতি সন্তর্পণে। নতুন কোনো দিশা দেখা গেল না সাধারণ সঞ্চয় বা বর্ষীয়ান নাগরিকদের আর্থিক নিরাপত্তার বিষয়েও। সব মিলিয়ে এবারের অন্তর্বর্তী বাজেট কিন্তু শুধুই একগুচ্ছ প্রশ্ন রেখে গেল সাধারণ মানুষের মনে, কারণ যা বলা হচ্ছে তার সঙ্গে বাস্তবের মিল কিন্তু পাওয়া যাচ্ছে না অনেকাংশেই। আশা করি ভিডিওটা ইনফরমেটিভ ছিল। এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করতে ভুলবেন না। অনেক অনেক ধন্যবাদ।